আসসালামু আলাইকুম বন্ধুরা, নোম্যাড রাইডার সুরজের পক্ষ থেকে আরেকটি নতুন ব্লগে স্বাগত। এই যাত্রাপথে আমি সহ আমাদের সঙ্গে ছিল আমার বন্ধু শুভঙ্কর দাস, মাসেম এবং আমাদের ছোট ভাই হৃদয়। এবার আমাদের যাত্রাপথ ছিল পাবনা থেকে পঞ্চগড় হয়ে বাংলাবান্ধা তেঁতুলিয়া 0 পয়েন্ট। আপনারা এই ব্লগে জানতে পারবেন পাবনা থেকে পঞ্চগড় হয়ে বাংলাবান্ধা তেঁতুলিয়া যেতে কত খরচ লাগে এবং কোথায় থাকবেন এ বিষয়ে ডিটেলস। আমাদের 4 জনের গ্রুপ, আমরা খুব ভোরে বেরিয়ে যাই বাংলাবান্ধা 0 পয়েন্টের উদ্দেশ্যে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আমরা যখন পাবনা থেকে বের হই তখন ভোরের আলো সম্পূর্ণভাবে ফুটেনি। আমরা দাসুরিয়া পার করে বনপাড়া দিয়ে বনপাড়া গোল চত্বরের এখানে যেতে যেতেই সকাল হয়ে যায়। পথের মধ্যেই প্রথমে পড়ল নাটোর শহর, পুরনো রাজবাড়ি আর রাজশাহীর প্রান্ত সীমা ছুঁয়ে চলতে লাগলাম উত্তরবঙ্গের দিকে। নাটোরের পর আমরা বগুড়া পৌঁছাই। এখানে কিছুক্ষণ বিশ্রাম নিই, খেয়ে নিই বিখ্যাত বগুড়ার দই। এরপর রাস্তায় নামলে চারপাশের প্রকৃতি আরও উন্মুক্ত হয়। গাইবান্ধা ও রংপুর পার হই প্রশস্ত সড়ক আর নদী সেতু পেরিয়ে। পাখিদের ডাকে মনটা আরও ভালো করে দেয়। রংপুরের পথে আমাদের সঙ্গে হয় কিছু ছোট ছোট বেলি ব্রিজ এবং ছোট ছোট নদী। ঠাকুরগাঁয়ে ঢোকার পরই টের পায় প্রকৃতির রং বদলাচ্ছে। রাস্তার দুপাশে চা বাগান, পাথুরে মাটি আর ঠান্ডা হাওয়া জানান দেয় আমরা বাংলাদেশের একদম উত্তরে চলে এসেছি। এরপর আমরা এখান থেকে সোজা চলে যাই দিনাজপুরের তিস্তা ব্যারেজে। তিস্তা ব্যারেজে কিছুটা সময় কাটানোর পরে আমরা ব্যাক করি আমাদের সেই গন্তব্য পঞ্চগড় বাংলাবান্ধা 0 পয়েন্ট। আমরা বাংলাবান্ধায় পৌঁছাতে তখন সন্ধ্যা পেরিয়ে রাত নেমে গেছে। রাত 8টার দিকে আমরা চলে যাই বাংলাবান্ধার 0 পয়েন্টে এবং এরপরে আমরা থাকার জন্য আমরা 4 জন অনেক খোঁজাখুঁজি করে একদম বর্ডারের কাছাকাছি গিয়ে একটা রেস্ট হাউসে 2টা রুম বুকিং দিয়ে ফেলি। তাহলে এবার আসি আমরা আমাদের মোট খরচের একটা হিসাব নিয়ে। আমাদের প্রতি মোটর সাইকেলে 2714 টাকার তেল লেগেছে। যদি পার পার্সন হিসাব করি তাহলে 1357 টাকা। এবং আমরা 6 বেলা খাবার খেয়েছি 2 দিন, যেহেতু 2 দিনে খাবার খরচ ধরেছি 1200 টাকা, প্লাস মাইনাস কিছু টাকা আমাদের সেভিংস হয়েছে। এরপরে আমরা রুম ভাড়া ধরেছি 500 টাকা এক রাত। প্রতি রুমে ছিলাম 2 জন করে এবং আমাদের মোট খরচ হয়েছে 3557 টাকা। ধন্যবাদ সবাইকে নোম্যাড রাইডার সুরজের সঙ্গে থাকার জন্য। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।